বাবা চলে গেছে বেটা। বাবা চেন্নাই চলে গেছে তো। এটা ছিল 18ই মে রাত্রি 12টার সময় করা ভিডিও। আর এখন ও চারিদিকে ওর পাপাকে খুঁজে বেরোচ্ছে, কারণ ও মানে যতদিন ওর বাবা বাড়িতে ছিল, ঘুম থেকে ওঠা মাত্রই ও পাপাকে খুঁজতো এবং পাপার সঙ্গে বেরু করতে যেত। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, ও ঘুম থেকে উঠে ওর পাপাকে খুঁজছে। আর আজকেই ওর পাপা 9:30টার সময় তো চেন্নাই যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো তখন প্রমাণ ঘুমোচ্ছিল, পেখম জেগেছিল, সেই জন্য পেখমের সঙ্গে দেখা করে গেছে। কিন্তু ও যেহেতু ঘুমোচ্ছিল সেই জন্য ওকে আর ডাকেনি, কারণ সঙ্গে সঙ্গে যদি ওকে কোলে নিয়ে আবার আমাকে দিয়ে দিত, ও তাহলে প্রচণ্ড কান্না করতে যাওয়ার সময়। তো সেই জন্য ওকে আর তুলিনি আমি। তো এখন ও উঠে ওর পাপাকে খুঁজছে। আর আমি যতটা ভিডিওটা করেছি ততটার মধ্যে ও কান্না করছিল না, কিন্তু ভিডিওটা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ পরই ও চারিদিকে যখন খুঁজে খুঁজে দেখতে পাচ্ছিল না ওর পাপাকে, তো ভীষণ কান্না করতে শুরু করে দিয়েছিল। আমাকে শুধু বাইরে দেখাচ্ছিল যে আমাকে নিয়ে চলো। ও নিজেও বেরিয়ে চলে এসে সব ঘর, মানে যেখানে যেখানে ওর পাপার থাকার কথা সেই জায়গাগুলো ভালো করে দেখে নিচ্ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না যখন, তখন ও কান্না করছিল আর জোরে জোরে পাপা পাপা করে ডাকছিল। তো ওকে দেখে বিশ্বাস করো, আমার মায়ের পেখম ঘুমিয়ে গেছিলো, কিন্তু আমাদের এত খারাপ লাগছিল যে কি বলবো। ও কাঁদছে আর ওর সাথে সাথে আমিও কাঁদতে বসে পড়েছি, কারণ ওকে বারবার যখন বলছি যে বাবু পাপা চেন্নাই চলে গেছে, পাপা আবার আসবে এরকম করে বলছি, পাপা বাড়িতে নেই, আর পাপা চেন্নাই চলে গেছে, ওকে বারবার বলছি, বোঝাচ্ছি। ও তো ছোট, ও তো বোঝে না, ও বারবার কান্না করছে আর জিজ্ঞাসা করছে, পাপা পাপা করেই চলেছে। তো মানে কি বলবো, তখন আমি আর কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ও কাঁদছে, ওর সাথে সাথে আমিও কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আর পেখম তো ঘুমিয়ে গেছিল, সেই জন্য পেখম আর অত মানে কিছু বলেনি, শুধু বারবার মানে যখনই মনে হচ্ছিল তখন বলল পাপা আমাকে নিয়ে যায় না, পাপা আমাকে নিয়ে যায় না, পাপা একা একাই চলে গেছে এরকম বলছিল। আর এই দিকে কি হয়েছে, আমি যখন ফোন করলাম যে কোথায় পৌঁছেছে নাকি, তো স্টেশনে পৌঁছে গেছিলো, কিন্তু ট্রেন প্রচুর লেট করে দিয়েছিল। এক তো ট্রেনে ওঠার কথা ছিল 7টায়, তো সেটা থেকে ক্যান্সেল করে হয়েছিল 11:30। তো সেই জন্য বাড়ি থেকে একটু দেরি করেই বেরিয়েছিল, কিন্তু ওখানে যাওয়ার পর জানতে পারে ট্রেন আরও লেট আছে, 11:30টার জায়গায় 1:30টার সময় ট্রেন আসবে, মানে 1:30টার সময় ছাড়বে আর কি। তো মানে কি বলবো, এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল, আমি বলে দিয়েছিলাম যে নিয়ে যাও কিছু খাবার, তো বললো না ট্রেন তো 11:30টার সময় ছেড়ে দেবে, তো কোনো অসুবিধে নেই, আমি খেয়েই চলে যাই। তো কোনো খাবার তো সাথে করে নিয়ে যায়নি। তো আমি জিজ্ঞাসা করলাম কি তোমার খিদে পেয়ে যাবে, বলছে না না আর কিছু খাবো না, এই যে খেয়ে এসেছি এটাই ঠিক আছে। আর বিরক্ত লাগছে, এত মশা কামড় দিচ্ছে যে কি বলবো, 1:30টার সময় ছাড়বে, ঘুম এসে যাচ্ছে, বিরক্ত লাগছে। বলছে আমি যদি জানতাম না যে এতটা মানে লেট হবে, যদি আগেই দিয়ে দিত মানে যে 1:30টার সময় ট্রেন আছে, আমি তাহলে ক্যান্সেল করে দিতাম আর যেতামই না। ভাবো তো কেমন একটা লাগে, যে যখন হচ্ছে ওরকম হচ্ছে তখন ভাবছিলাম যে সত্যি আগে থেকে যদি দেখিয়ে দিত তাহলে আরও একটা দিন মানে থাকতো আর কি, এরকম একটা ব্যাপার মানে আমার মনে হচ্ছিল ওটা।